ললিতার ঢোল বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল। বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের বিয়ে নিয়ে অনুরাগীদের মাঝে সবসময় চলে বেশ কৌতূহল। বয়সও 60 ছুঁই ছুঁই এই নায়কে, অথচ এখনো বিয়ে করেননি তিনি। কখনো বিয়ের পিঁড়িতে বসবেন কিনা এই আশাও ছেড়ে দিয়েছেন তার অনুরাগীরা। তবে সালমানের বিয়ে করার উপর আগ্রহ না থাকলেও প্রেমে জড়িয়েছেন ইন্ডাস্ট্রির বহু নারীর সঙ্গে। সেজন্যই সালমানের প্রেমিকাদের তালিকাও বেশ লম্বা। এই তালিকায় রয়েছেন বলিউডের সঙ্গীতা বিজলানি, শাহিন জাফরি, ঐশ্বরিয়া রায় বচ্চন, সোমি আলী, ক্যাটরিনা কায়েফ, ইউলিয়া সহ আরো অনেকেই। সালমান খানের এই প্রেমের ক্যারিয়ারে গুঞ্জন ছড়ায় সালমান খানের সঙ্গে নাকি বিয়ে সেরেছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। একসময় সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক ছিল বলিউডের আলোচনার কেন্দ্রে। 1999 সালে হাম দিল দে চুকে সানাম ছবির শুটিং থেকে প্রেম শুরু হয়েছিল তাদের। এরপরেই খবর রটে যায় এই তারকা যুগল নাকি গোপনে বিয়েও সেরেছে। এমনকি ঐশ্বরিয়ার ধর্মান্তরের কথাও রটে যায় বি টাউনে। গুঞ্জন ছড়ায় লোনাভার এক বিলাসবহুল বাংলোতে সালমান ও ঐশ্বরিয়া তাদের বিয়ের কাজটা সম্পন্ন করে। সেখানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ পরিজন ও বন্ধু বান্ধব। তবে এই সম্পর্কে মোটেই সম্মতি ছিল না প্রাক্তন বিশ্ব সুন্দরীর বাবা মায়ের, তাই তারা নাকি এই বিয়েতে অনুপস্থিত ছিলেন। বিয়েতেই শেষ নয়, সালমান ও ঐশ্বরিয়া নিউ ইয়র্কে হানিমুনও করতে গিয়েছিলেন। তবে এই ঘটনাগুলোর সত্যতা কখনোই প্রকাশ্যে আসেনি, গুঞ্জন হিসেবেই থেকে গেছে। এক সাক্ষাৎকারে এই বিষয়ে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হলে তিনি সবটাই মিথ্যে বলে দাবি করেন। তিনি বিয়ে করলে পুরো ইন্ডাস্ট্রি জানাতে পারবে দাবি করেছিলেন অভিনেত্রী। ঐশ্বরিয়া বলেছিলেন, বিষয়টা সত্যি হলে পুরো ইন্ডাস্ট্রির কাছে কি খবর থাকতো না? খুব ছোট আমাদের এই ইন্ডাস্ট্রি। আমি এমন মানুষই নই যে বিয়ের মতো এত বড় ব্যাপারকে স্বীকার করব না। বিয়ে হলে গোটা দুনিয়াকে গর্বের সঙ্গে আমার বরের সঙ্গে পরিচয় করিয়ে দিতাম। তাছাড়া বিয়ে করার সময় কোথায়? এই গুজবগুলি সত্যি হাস্যকর। প্রসঙ্গত 2002 সালে সম্পর্কে ইতি টেনেছিলেন সালমান ও ঐশ্বরিয়া। তবে এই বিচ্ছেদ নিয়েও চর্চা হয়েছিল অনেক। বিচ্ছেদের পরে বন্ধুত্ব হয় দুজনের শুভ দৃষ্টি। এরপর আর কোনোদিন একে অপরের ত্রিসীমানায় পা রাখেননি এই দুই তারকা।